দুটো টানা টানা ঠোঁট দুটো লাল, লজ্জায় রাঙা হয়ে থাকে তার গায়ে। চোখ দুটো টানা টানা ঠোঁট দুটো লাল, লজ্জায় রাঙা হয়ে থাকে তার গায়ে। কখনো সাজে না কাজলও পড়ে না, কখনো সাজে না কাজলও পড়ে না, তবু রূপেরই বাহার। চোখ দুটো টানা টানা ঠোঁট দুটো লাল, লজ্জায় রাঙা হয়ে থাকে তার গায়ে। চোখ দুটো টানা টানা ঠোঁট দুটো লাল, লজ্জায় রাঙা হয়ে থাকে তার গায়ে। চোখ দুটো টানা টানা ঠোঁট দুটো লাল, লজ্জায় রাঙা হয়ে থাকে তার গায়ে। দাদা সাগর থেকে 8টা মেয়ে বিয়ে করে নিয়েছি, তা কি দেখতে কোয়েল ফেল, এত ভালো দেখতে। আমাদের পাড়ার ছেলেরা সবসময় বাড়ির আশেপাশে ঘুরঘুর করতেছে। বউটা ঘাটে চান করতে গেলে অমনি 4-5টা শালা খিরিজ গাছের ডালের উঠে আর ঝাপাঝাপি শুরু করে দেবে। সেদিনে মা কালীর কি দয়া, ডাল ভেঙে নিচে ফেলে দেবে নে। এক শালা ডুবে গিয়ে ভুস করে ঠেলে উঠেছে। উঠে আবার দেখতেছে আমাদের বউ কি করতেছে। বউটা যেই কলে যাবে অমনি পাড়ার শালারা গিয়ে হাজির হবে। জানো বাবা গেলে কল পেয়েছে। মাইরি দা বিয়ে করে খুব টেনশনে আছি আমি। বউটা অনেকক্ষণ কলে গেতে ফিরলুনি কেন বলো তুমি? বউটা গেল কোথায়? ছোট পেলালি হাকিমে কাচেরা কালে দুটো বুলবুলিয়া দেখো চাইলে জাপানি ছোট পেলালি হাকিমে কাচেরা ছোট পেলালি হাকিমে কাচেরা কালে দুটো বুলবুলিয়া দেখো চাইলে জাপানি ফুর্তি বন্ধ কর। এই কেন তুমি বউ নিয়ে ফুর্তি করবে আর আমি কি খাটে শুয়ে শুয়ে একা কুস্তি করব? ওরা আমরা দুজনে যমজ ভাই। ওর নাম লালটু, আমার নাম পল্টু। ভগবান আমাদের এমন কায়দা করে পৃথিবীতে পাঠিয়েছে, ওর যা হবে আমারও তাই হবে। ওর যদি জ্বর হয় আমারও জ্বর হবে, আমার যদি কাশি হয় ওরও কাশি হবে। এমনকি ও যদি কোনো মেয়ে চুম খায়, আমার ইচ্ছে না থাকলেও সেই সময় শরীরে এমন অনুভূতি হবে যে তাও চুম খেয়ে কন্ট্রোল করে নিতে হবে। এইবার তুই ভাব, তুই বিয়ে করেছিস আমি বিয়ে করিনি, তাহলে আমার শরীরের মধ্যে কি হচ্ছে তুই বুঝতে পারছিস? ওই জন্য বলতি তুই যেন বিয়ে করেছিস আমার সেরকম বিয়ের ব্যবস্থা কর। এইটা গরম ফ্যান খাইয়ে না কুকুরের মতো জিভ পয়সা দেবো। কেন? তোর বিয়ের বয়স হয়েছে না? ওলা দুজনে মাত্র 5 মিনিটের ছোট বড়। ও পৃথিবীতে ঢুকেছে, ওর পিছনে পিছনে আমিও পৃথিবীতে ঢুকেছি। তোমার বিয়ের বয়স হয়েছে, আমার বিয়ের বয়স হয়নি। ওরে এখনো হয়নি। তা ঠিক আছে, তোমার যেরকম বিয়ের বয়স হয়েছে বিয়ে করেছো, ভদ্র ছেলের মতো বউটা রেখে আর কাজে চলে যা। এই ডেঙ্গার মতো কথা বলবি নি, কাজে যা। আমি রঙের কাজ করি, রঙের বালতি নিয়ে লোকের ছাদে উঠে রং করবো, আর তোমরা দুই লোকে ঘরের ভিতর কীর্তন গাইবে, আর আমি কি দোয়ার কি ধরে বালতি নিয়ে আচার গিয়ে পড়বো? ওটা করবো। দাঁড়াও দাঁড়াও, তোমার কোনো চিন্তা করতে হবে না, তুমি কাজে চলে যাও। আর তুমি ফিরে এলে আমি নিজে দাঁড়িয়ে থেকে তোমার বিয়ে দেবো। আমার মনে হচ্ছে বেশি গুলোচ্ছে এই শুটকি মতো বৌদিটা। ঠিক আছে আমি কাজে চলে যাচ্ছি, তবে একটা কথা বলে যাচ্ছি, আমি কাজ থেকে আজকে ফিরে এলে হয় আজকে রাত্রে নইলে কালকে সকালে বিয়ের ব্যবস্থা করতে হবে। শেষ কথা বলে দিলুম। ঠিক আছে আমি কাজে চলে যাচ্ছি। হ্যাঁ এই যে, হ্যাঁ গো, ঠাকুরপো সে নয় আমার পায়ে প্রণাম করছে, আর তুমি স্বামী হয়ে নিজের বইয়ের পায়ে প্রণাম করছো? ও তো আমার করাচ্ছে। দেখেছো দা, দু ভাই কি কায়দায় চলতেছি। আমি যেটায় মাথা গুঁজবো ও সেইখানে মাথা গুঁজবে। এইবার তুই ভাব, তুই 1 সপ্তাহ বিয়ে করে বউ নিয়ে এনজয় করছিস, আর সেই 1 সপ্তাহ আমি তো বালির জড়ি ধরে একা একা ধনঞ্জয় হয়ে যাচ্ছি। ও মা, আমি কোথায় সংসার করতে এসেছি? তুমি বুঝিবে না, ওই জন্য আমরা দুই ভাই ফাঁকায় বেরোই না। ঠিক আছে, তোর কথা ভেবে আমি কাজে যাচ্ছি, কিন্তু বৌদি একটা কথা বলে যাচ্ছি, আমি যতক্ষণ কাজ থেকে না ফিরে আসবো দুজনের মাঝখানে যেন সেই বড় পা বালিশটা সব সময় থাকে। ওর কথা আমি শুনবো তাই না, আমি মনে হয় তোমার কথা শুনবো তাই। ও কথা বলে না শোনা। এই যে চারদিকে চকমক করছে, কি হয়েছে কি? একটা আবদার করবো। ও মা, কি? একটা দাও না। তা কি দেব? হাম? তা আমি কি মা শীতলা তোমার হাম দেব? এই তুমি মা শীতলা হবে কেন? তুমি তো আমার বনবিবি, তুমি আমার মমতা, তুমি আমার ক্ষমতা, তুমি চালতার আচার,
রানী তুমি মটরের ঘুগনি। এই থামো। তুমি কি আমাকে নিয়ে মেলায় ঘুগনি মুড়ির দোকান পেতেছো? শোনো শোনো আজ কেন মনে করে গুনি গুনি কথা যেন গান হয়ে যায়। ও মাতা হ্যাঁ সাথী ও গো সাথী, এই গান তোমাকে শুধু তোমাকে চাই। শোনো শোনো আজ কেন মনে করে গুনি গুনি কথা যেন গান হয়ে যায়। শোনো শোনো আজ কেন মনে করে গুনি গুনি কথা যেন গান হয়ে যায়। একটা মন যদি পাইতাম তারে আদর করিতাম, নিশিরাতে ভালোবাসার গান শোনাইতাম রে, নিশিরাতে ভালোবাসার গান শোনাইতাম। একটা মন যদি পাইতাম আদর করিতাম, একটা মন যদি পাইতাম আদর করিতাম, নিশিরাতে ভালোবাসার গান শোনাইতাম রে, ভালোবাসার গান শোনাইতাম রে, ভালোবাসার গান শোনাইতাম। আমি হলাম কবিতা, আমার বান্ধবী মমতা। খুব ছোট থেকে দুজনে একসাথে বড় হয়েছি। মমতার বিয়ে হয়ে গেছি আজ 1 সপ্তাহ হচ্ছে। আজ যখন মমতার বাড়ির ঠিকানা পেয়েছি, মমতার বাড়ি ঘুরে তবেই আমি যাব। নিশিরাতে ভালোবাসার গান শোনাইতাম রে, নিশিরাতে ভালোবাসার গান শোনাইতাম। এই ওটা যাবে যাবে। যা কায়ে যা বলে বেরিয়েছি, সকাল থেকে মার খেয়ে মুখ টুক কাল সেটা ভাব করে নিয়ে ঘুরতেছি। ওরা আমার বুঝি বাজি কাজে পাঠিয়ে দিয়ে ঘরের ভিতরে মনে হয় দুজনে চুম খাই করতেছে। আর সেই সব অনুভূতি আমার শরীরের মধ্যে হচ্ছে। আর সামনে যত মেয়ে দেখা পাচ্ছি কুস্তি করে চুম খাচ্ছি, আর তারাও কুস্তি করে মেরে মুখ টুক ফুচকার মধ্যে ফুলিয়ে দিয়ে ছেড়ে দিচ্ছে। দাদা বাসে উঠেছি, লজ্জার কথা কি বলবো। আমার সামনে একটা 60-70 বছর একটা বয়স্ক ঠাকমা দাঁড়িয়েছিল। লজ্জার মাথা খেয়ে কন্ট্রোল করতে পারি সেই বুড়ির জড়িয়ে ধরবুনি। পাশে মেয়েরা ছিল গ্রুপ করে কিল ঘুষি লাথি মেরে বাস থেকে ফেলে দেবে না। কাজে আমার যাবো রে দাদা, ওই অটো স্ট্যান্ডে গিয়ে অটো ধরে টুকটুক করে বাড়ি চলে যাবো। এই ওটা যাবে যাবে। যা যাগি, আমি ভূতলে যাব। কি এবার মেয়েদের হাতে মার খেয়ে চোখ মুখ ফুলে আছে, আবার সেই মেয়ে মাথা খারাপ অমুক আর হবনি বাবা। পিঠের দরদ এখনো কমেনি। ইয়ে বাবারে বলতে বলতে এরা হচ্ছে কেন? আমার জীব অজগর সাপের মধ্যে পেঁয়াজ মারতে কেন? হায়, ওরা মনে হয় ঘরের ভিতরে ফিরে চুম খাই শুরু করেছে। আমি আনকন্ট্রোল হয়ে যাচ্ছে, আমার কিচ্ছু করার নেই। এই রাস্কেল, তুই আমার চুমকার কেন? না না, একটা চটকা এসেছে, চটকা কেটে গেছে। চোটটা কেটে গেছে? হ্যাঁ, হ্যাঁ। বল কেন চুমকানি? বল, বল। আমি বুঝতে পেরেছি, ভালো মেয়ে দেখলে তোরা গায়ে পড়ে ঝামেলা করিস। এই প্রথমবার তোকে ছেড়ে দিলাম, দ্বিতীয়বার করলে চড়িয়ে লাল করে দেবো। দেখো না কি করেছে। সে কি তোমার লিপস্টিক কি ভটকে গেছে? না না, ভয় নেই ভয় নেই, একটা চটকা এসেছিল, চটকা কেটে গেছে। আমি খারাপ ছিল না, ভালো ছেলে। দুর্গানি বাবা, নিজের হাত নিজে বেঁধে রাখবো। কেন বেইমানি করতে যার মেয়েরা কেন মারতে? এ বাবারে যাই, অটোমেটিক বাঁধন ছুঁড়ে যেতে যা। ওরা মনে হয় ঘরের ভিতরে খুন্তি না নাড়ি শুরু করে যা। আমার কিচ্ছু করার নেই, তোমার খবর আরো খারাপ, আমি কিচ্ছু করতে পারি। এই ছাড়ো। আমি কি করে ছাড়বো? দাদা নদী চা ছাড়ে আমি ছাড়বো কি করে? এই তোমার কিছু হয়েছে? আমার কিচ্ছু হয়নি। তোমার কোনো রোগ আছে? আমার কোনো রোগ নেই। তবে তুমি কিছু খাবে? হ্যাঁ, এবারে তোমার চুম খাবো। ও আমি বুঝতে পেরেছি, হ্যাঁ, হ্যাঁ। তুমি জুতোর বাড়ি খাবে। হ্যাঁ, একটা হিল দোলা জুতো মেরে একটা দাঁত খুলে নিয়ে চলে গেছে। ওরা ঘরের ভিতরে চুম খাচ্ছে আর আমি রাস্তাঘাটে মার খেয়ে মরতেছি। আমি আর কাজে যাবো রে দাদা, ঘরে গিয়ে তোর ব্যবস্থা করে তবে আমি শুনবো। দাদা, ও বৌদি, বৌদি, ও ছুটকি বৌদি, আমি তোমাদের মার খেয়ে ঘুমোনো। কি ব্যাপার, এত রাতে এসে চিৎকার চেঁচামেচি করছো কেন? ওই দেখ মুখে কি হয়েছে? ব্যাঙের মতো কেন কোকো করে দেখো। ও ঠাকুরপো, মুখে হাত চাপা দিচ্ছ কেন? মুখ দেখবে, দেখো।
ঠাকুরপো তোমার দাঁত কি হলো? একটা মেয়ে হিল দোলা জুতো মেরে দাঁত খুলে নিয়ে চলে গেছে। নিশ্চয়ই তার সঙ্গে দুষ্টুমি করেছিলে। আমি দুষ্টুমি করতেছি? আমার বুঝি বাজি কাজে পাঠি দিয়ে আর দুই লোকে ঘরের ভিতরে দক্ষ যজ্ঞ শুরু করেছ। তুমি জানলে কি করে? বৌদি সত্যি কথা বলবে, একদম মিথ্যা কথা বলবে না। কালকে দুপুরবেলা ভাত খাওয়ার সময় দাদা নিশ্চয় তোমার চুম খেয়েছিল। তার মানে তুমি লুকিয়ে লুকিয়ে দেখো? আমি দেখি না, আমি সব অনুভব করতে পারি। আমি তখন তো খাটে শুয়েছিলুম, আমার জীব এমন অজগর সাপের মতো প্যাঁচ মারছে, আমি নিচু হয়ে খাটের পায়ে চুম খেয়ে কন্ট্রোল করে নিয়েছি। ও ঠাকুর পাল লজ্জা দিও না। তুমি কি কিছু খাবে? মুখ ফুলে আলু হয়ে আজ আমি কি খাবো? এক গ্লাস দুধ গরম করে দিয়ে খাও। হ্যাঁ, যদি খান ইচ্ছে থাকে থাইমের দাও, খেয়ে নিজের শোয়া শুয়ে পড়ি। ঠিক আছে, এত রাতে চিৎকার চেঁচামেচি করতে হবে না। তুমি শুয়ে পড়ো, কালকে সকাল হলেই আমি তোমার ডাক্তারখানায় নিয়ে যাবো। হ্যাঁ হ্যাঁ, তোমরা নতুন বিয়ে করে তোমরা শো, তোমাদের ভালো হবে। তোমরা বিয়ে থাকুর যে তোমরা ঘুমো, তোমাদের মঙ্গল হবে। দাদা তুই আমার দাঁত ভেঙেছি রে, তোর দাঁতের 12টা আজকের বাজাবো। মমতা, ও মমতা, মমতা, আমি 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 কি ব্যাপার বলো দিনি? এত রাত্রে আমার শরীর এরম ঝাঙ্কার মেরে উঠলো কেন? গভীর রাতে কি মাল তাহলে ঘরের ভিতরে ঢুকেছে? দাদা তুই আমার দাঁত ভেঙেছি, তো 33টা দাঁত আজকের আমি পাঠ করে করে ভাঙবো। হ্যাঁ গো, তুমি মাঝে মাঝে এমন করো না গো। কোন দিন এসে দেখবে আমি মরে কাঠ হয়ে গেছি। ও কথা বলে না সোনা, রাত হয়ে যাচ্ছে, সংসার করবে না। তা কি করে সংসারটা হবে? তোমার যা হয় তোমার ভাইয়ের তাই হয়। এত রাতে কোনো সংসার হবে না, শুয়ে পড়ো। সংসারটা করে দেখ, আজকে শ্মশান করে দেবো। সবে 1 সপ্তাহ বিয়ে হয়েছে, মুখে জানো মুখোশ বেঁধে আছে। শুদ্ধ ঘুমোবে ঘুমোবে আর শরীর ফুলবে। আমার দুঃখের কথা বুঝবে না। ঠিক আছে, ও ঘুমোই ঘুমোক, আমি চুরি করে চুমকে নেব। মুখে যদি এলআইসি থাকে মুখ বাড়া, নলে মুখের 12টা পাঞ্চার হবে। আগাও 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 গুম। হ্যাঁ গো, তুমি এত রাতে মুখে করে ঘুষি মারলে কেন? আমি মারিনি সোনা। তাহলে ঘুষিটা কে মারলো? আমি কিচ্ছু জানিনি বাবা। না কাঁদে না সোনা, কাঁদে না। এই থামো। মুখে করে ঘুষি মেরে সোনা কাঁদে না, কাঁদে না, বানর কথা কাঁদে। কেরম দিলুম সংসার ভেঙে গুছিয়ে দিলুম। তুমি তো ঘুমোতে ভালোবাসো, তুমি ঘুমাও, আমি আর জ্বালাতন করবনি। এ মনে হয় কচি জানোয়ারের কাজ, ও আমার সংসার করতে দেবে না। ঠিক আছে, আমার যেরাম হয় তোরও সেরাম হয়, করে তোরও আমি সারা রাত ঘুমোতে দেবই। এবার পাতুল দিকে দেখিলে মুশারি কোন জন ছিঁড়ে যাবে দাদা, ঈশান কোন ছিঁড়ে গেল যা। এই তো সেই মেয়ে। কে তুমি? মুখ ফাটাবো আজকে। কে মমতা? মেরে মুখটুক আজকের ফুচকার মতো ফুলিয়ে দেবো। এই তো সেই মেয়ে। মেরে আমার একটা দাঁত ভেঙে নিয়ে মনের আশা পোষেনি। ভেটে মতো মেয়ে তো রাগ কন্ট্রোল করতে পারে না, খুঁজে খুঁজে আমাদের বাড়িয়েছে। তোমরা কেউ চেনো না, খেয়ে দিয়ে রেস্ট নিচ্ছে। কালকে সকালবেলা ব্রাশ টাশ করে ফ্রি হয়ে আর 3-4টে দাঁত ভাঙবে বলে। জয় মা, ওইজন আমার গা হাত পা ব্যথা। তোর গাড়াতে ও ঠাকুরপো, হ্যাঁ। তুমি কার গায়ে হাত দিচ্ছ? কেন? কে? জানো কে? কে ওটা? ওটা আমার বান্ধবী মমতা। এই তোর ঠাকুরপো। হ্যাঁ। জানিস কি অসভ্য? এই বাস স্ট্যান্ড কোথায় বড় বড় ছেলে মেয়ে কোথায় কি ঘটে গেছে? চুপ চুপ। না বলবে না, সব বলে দেবো। এই হুট করে হয়ে গেছে, চুপ চুপ কর। জানিস বাস স্ট্যান্ডে আমাকে জড়িয়ে ধরি চুম খেয়েছে। উল্টে তুই এত ছোটা, তুই তোর বৌদির বান্ধবীর ধরে চুম খাচ্ছি। তুই বুনমল আমি বাগাতে তুই, আর চাকে কাঠি দিলে ফোটাবো তো হুল। এই কোথায় হুল ফোটাচ্ছি? তুমি যদি মৌচাকে কাটি মারো আর এইখানে মৌমাছি ঘুরছে, এ কি হুল ফোটাবে না? উল্টে তুই বুনমল আমি বাগাতে তুই, আর চাকে কাঠি দিলে ফোটাবো তো হুল। বোবা তো
ভাই। ওরে চেপে যা বাড়ির ভিতর যা ঘটেছে বাইরের লোক যেন না জানে। ঘরের লোক তো সব জেনে গেছে, উনি বাইরে থেকে এসে উনিও জেনে ঘরে যাক। মেয়েদের মামা শিখেন এরা হলো পশুর সমান। বিনা দোষে খাতি মার, দু ভাইয়ের একই কারবার। এই দুই ভাইয়ের একই কারবার মানে? তুমি বুঝবে না, আমরা তো যমজ ভাই, ওর যা হয় আমারও তো তাই হয়। রাগেতে ধর্ম নষ্ট বোঝে না বংশের ওরা। বাইরে ছুচোর কীর্তন, ঘরেতে বইয়ের ভেড়া। ঠাকুরপো, হুম, তোমার দাদা আমার ভেড়া? হ্যাঁ। এই এ তোর মতো নিজের বয়ারে ভেড়া হয়েছি, বিরাট গর্ব। তোর মতো বাইরে ছোটানি করে দাঁত ভেঙে ঘরে আসি না গো বৌদের ভেড়া বলে আমার ভুল হয়েছে। ও যা চেহারা ওকে ভেড়ায় মানায় না, মনে হচ্ছে ও তো বইয়ের রাম ছাগল। মেয়েদের মামা শিখেন এরা হলো পশুর সমান। বিনা দোষে খাতি মার, দু ভাইয়ের একই কারবার। মূর্খ লোকের শত সাপের মতো করে ফুসু। মূর্খ লোকের শত সাপের মতো করে ফুসু। বোবা তো শত্রু না। ওরে ভাই ছি মমতা ছি, আর তুই এই বাড়িতে সংসার করছিস কি করে? কেন তোর জায়গায় আমি হলে কবে বিষ খেয়ে নিতাম। দেখ তুই বড় হয়ে বিষ হবে কেন? তোমার যদি খাওয়ার ইচ্ছা হয় আরেকবার আমাকে চুম খাও। চমচ রক্ত বলে এমন কাণ্ড চলে। কোটাল চলে গেলে মৌচাক যাবে ঝুলে। মৌচাক ঝুলে যাবে মানে? এটা তো প্রকৃতির নিয়ম, যখন কোটাল আসে তখন মৌচাকে মধু হয়, আর যেই কোটাল চলে যায় মৌচাকতে এমনি ঝুলে যায়। কচি বসে ঘুম হলে হয় না রে কোনো শব্দ। স্বপন গায়েন লেখে সময় হবি জব্দ। এই এ, কে জব্দ হবে? তুমি আলাম লালটু উরি বাবা, সালা ঝোঁকে গানে। তুমি যা বাড়বে যে তোমার ঝুঁকতে হবে না, ভগবান তোমার হিবি ধরে এমনি ঝুঁকিয়ে দেবে। চমচ রক্ত বলে এমন কাণ্ড চলে। কোটাল চলে গেলে মৌচাক যাবে ঝুলে। সবুজ করলে মেয়া ফলে ব্যাং ডাকে বৃষ্টি হলে। সবুজ করলে মেয়া ফলে ব্যাং ডাকে বৃষ্টি হলে। বোবা তো শত্রু না। ওরে ভাই আমি তোর ভাই নয়, আ? আমি তোর তো ভাইরা ভাই। মমতা তুই আমার ছোটবেলার বান্ধবী, আমি ভেবেছিলাম তোর বাড়িতে কয়েকটা দিন কাটাবো, তা থাকো। কিন্তু তোর ঠাকুরপো আমার সঙ্গে যা জঘন্য ব্যবহার করেছে আমি এই মুহূর্তে তোর বাড়ি ছেড়ে চলে যাবো। এই দাদা কোথায় যাচ্ছিস? কোথায়? আমার বাড়ি। ওরে ওদের কোনো দোষ নেই। না দোষ নেই, তুই জানিস না বলে বলছিস। দোষ তো ওদের রক্তে। রক্তের দোষ মানে? তুই বুঝবে না, আমার তো একটা রোগ আছে, রোগটার নাম হচ্ছে টেলিপ্যাথি। এই টেলিপ্যাথি রোগটা যমজদের ক্ষেত্রে দেখা যায়, তবে সব যমজের ক্ষেত্রে দেখা যায় না। আমরা দু ভাই যমজ, এই টেলিপ্যাথি রোগটা আমাদের দু ভাইয়ের আছে বলে দাদার যা অনুভূতি হয় সেই অনুভূতি আমারও হয়। ছোটবেলায় পোল্টে একবার জলে পড়েছে। ওইটা বল। আমাদের পাড়ার সমস্ত লোক জল হাঁচা করে পোল্টের খুঁজতেছে, হ্যাঁ। আর আমি ডাঙায় ডেঙ্গে দম টেনে পারি না। হ্যাঁ, আর বড় হয়ে গেছি, দাদা বৌজি যেরকম চুম খাচ্ছে আমিও সেরকম তোমার চুম খেয়ে পারি না। শুনলি তো কবিতা, শুনলি? শুনলাম। আমি কোন জ্বালায় সংসার করছি। তোর কাছে একটা অনুরোধ করবো, কি? তুই আমার ঠাকুরপোকে বিয়ে কর। চুপ করো, একদম ফালতু কথা একদম বলবে না। মেয়েটা তো রাজি আছে, নইলে এত চুম খাওয়া গাড়ি পরে এখনো পা হোটানে মানে কেউ পর রাজি আছে, তুই চুপ কথা হয়ে যায়। দাও ও মা, যার জন্য করি চুরি সে ধাই গলায় ছুরি। তা কথা তো আমি বলছি নাকি? কি বলিস শোন না কবিতা, বল। তুই আমার ঠাকুরপোকে বিয়ে করে এই বিপদ থেকে আমাকে বাঁচা। কে আমি? তোর ঠাকুরপোকে? মমতা কি বলিস, আমার লজ্জা করে। মা, তার মানে তুই রাজি? হ্যাঁ। ওগো, হাঁড়ি মতো মেয়ে না গো, রাজি হয়ে পড়ে যায়। আমার বান্ধবী হ্যাঁ। তোমার ভাইকে পছন্দ করেছে। তা পছন্দ বা হবে না কেন? আমাদের পোল্টের কি দেখতে খারাপ? না হয় দুটো দাঁত দিন। কি বলি শোনো না, হ্যাঁ। কালকে সকাল হলে
আমরা দুজন দাঁড়িয়ে থেকে ওদের দুটো হাত এক করে দেবো। আর পোল্টের যদি বিয়ে হয়ে যায় তাহলে আমাদের দুজনের কেউ ডিস্টার্ব করতে পারবে না। পথ ক্লিয়ার। কি বলি শোনো না, রাত হয়ে যাচ্ছে, বাকি রাতটা না তো পাখি পাশের ঘরে গোপন কেসটা সেরে নি চলো। দেশ কি বলে? তুমি কি ভাবছো আমরা গরিবের ছেলে? তুমি হয়তো জানো না আমরা কোটিপতি বংশের ছেলে। কোটিপতি? হ্যাঁ, আমি তো ইলিশ মাছের ফিশারি আছি। ও মা, ইলিশ মাছের ফিশারি? হ্যাঁ, তুমি ফিশারি লাভলেই বুঝতে পারবে। তাই? শুদ্ধ চিতি কাংড়া ভর্তি। বাবা, আমি কি বলি শোনো, কি? দাদারা বিয়ে থা করার পরে পুরী গেছিল হানিমুন করতে। হ্যাঁ। আমরা হানিমুন করতে হাই ফাই জায়গা পাবো। কোথায়? আমরা হানিমুন করতে লক্ষ্মীকান্তপুর শ্মশানে চলে যাবো। এ মা না। কেন? ওখানে গেলে লাশ যায়। তো কোথায় যাবি? আমরা যাবো দীঘায়। চলো। চোখে চোখে তুমি তুমি করে মন আজ সারা সাথী রে, ও আমার সাথী রে, ঝুমঝুম করনা ঝুমঝুম করনা ঝুমঝুম করনা ঝুমঝুম করনা ঝুমঝুম করনা ঝুমঝুম করনা একটু একটু করে কাটে এরই নাম মনে হয় ভালোবাসা, ভালোবাসা, ভালোবাসা। চোখে চোখে স্বপ্ন তুমি তুমি করে মন আজ সারা সাথী রে।